নমস্কার বন্ধুরা, হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান, জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদ। ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না, নইলে ঘটতে পারে মহা বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্ক বার্তা। কি সেই সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা। আর এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে পঞ্জিকা অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে, একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ, ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে, কারোই পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই, কারণ এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। ইংরেজি 29শে মার্চ এবং বাংলা 15ই চৈত্র 1431 বঙ্গাব্দ শনিবার সংগঠিত হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2:21 এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা 6:14 আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল 4:17 এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 2:51 এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা 6:44 আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল 4:47। ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককালের সময় শুরু হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন জায়গা থেকে এই খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।